নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব যাদের মধ্যে চলছে কোনো রকমের নো কন্ট্যাক্ট, অথবা পার্সন আপনার সাথে কথা বলছেন কিন্তু আগের মতন সেই স্পার্ক নেই আপনাদের সম্পর্কে। পার্সন আপনাকে অতিরিক্ত ইগনোর করে চলেছেন, আপনি বুঝতে পারছেন না কেন এই অবস্থা। তবে আজকে কিন্তু আমরা যাদের নো কন্ট্যাক্ট, তিনি আপনার কোনো ক্রাশ হতে পারেন, এক্স হতে পারেন, বা যে কেউ হতে পারেন, তার সাথে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, কবে সেই সম্পর্কের হারানো স্পার্ক আপনাদের মধ্যে ফিরে আসবে বা আদৌ আসবে কিনা, আজ আমরা এই ধরনের আলোচনা করতে চলেছি। এবং আপনাদেরকে তার আগে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজখবর নিতে পারেন। এখানে আমি আজকে আপনাদেরকে দিতে চলেছি দুটো ইন্ডিভিজুয়াল গ্রুপকে। ওকে, সো আপনারা কিন্তু কেয়ারফুলি চুজ করবেন এবং আমার অনুরোধ এটাই আপনাদের কাছে থাকবে যে আপনারা দুটো রিডিংকেই একসাথে দেখতে শুরু করুন, বিকজ প্রতিটি রিডিংয়ের ছত্রে ছত্রে আমি কিন্তু আপনাদেরকে অনেক ম্যানিফেস্টেশন টেকনিক এবং হিলিং মেথডসও শেয়ার করে থাকি। সো এখানে প্রথম গ্রুপের জন্য রয়েছে ম্যানিফেস্টেশন কার্ড, ওকে, আর এখানে দ্বিতীয় গ্রুপের জন্য রয়েছে বন ফায়ার কার্ড, ঠিক আছে। সো এখানে যারা প্রথম গ্রুপকে দেখতে চাইছেন তারা ম্যানিফেস্টেশনকে পছন্দ করতে পারেন বা বন ফায়ারকে দেখতে পারেন, অথবা আপনারা এখানে দেখতে পারেন দুটো গ্রুপের সাথে দুটো রিডিংকেই, যেটা আপনাদের সাথে রেজনেট করছে বলে আপনাদের মনে হবে আপনারা সেটাকে আপনাদের রিডিং হিসেবে কন্টিনিউ করতে পারেন। সো এখানে আমরা নিয়ম অনুযায়ী শুরু করে দেব ম্যানিফেস্টেশন কার্ডের সাথে রিডিং। সো এখানে যাদের মধ্যে কোনো রকম কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে বা পার্সন আপনাকে কোনোভাবে আগের মতন হয়তো পাত্তা দিচ্ছেন না, বা আগের সেই সম্পর্কের সেই সাইনি, সেই যে স্পার্ক যে ভাবটা, সেটা আপনাদের মধ্যে কোনোভাবে কম আছে, কোনোভাবে সেটা একটা ল্যাক আছে। তো আজকে ধরে নিতে পারেন আপনাদের জন্য একটা দুর্দান্ত সুখবর এসেছে। আইদার আপনারা এটাকে ম্যানিফেস্ট করতে পারেন, আপনারা এই ব্যক্তিকে আপনাদের জীবনে ম্যানিফেস্ট করতে পারেন, বা এই ব্যক্তি অলরেডি হয়তো আপনার জীবনে ম্যানিফেস্ট হচ্ছেন। আপনি যদি এই ব্যক্তিকে কোনো রকম ভাবে ম্যানিফেস্ট করছেন, আপনি যদি এই ব্যক্তিকে নিজের যে পিওর এনার্জিস সেই ফর্ম যদি এনাকে আপনি দিচ্ছেন, তাহলে সেই ব্যক্তির মধ্যে কিন্তু এটা প্রভাব ফেলছে। এবং এটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে, যখন আমরা কোনো ব্যক্তিকে ম্যানিফেস্ট করি তখন না সেই ব্যক্তি মানে আমাদের যে অবচেতন মনের কাছ থেকে এত বেশি এনার্জিস উনি পান যে উনি আমাদেরকে আর চেতন মনে আর গ্রহণ করার জায়গায় থাকে না। বিকজ আমাদের যে এনার্জি ওনার অবচেতনকে এমনভাবে ঘিরে রাখে, বা এত পরিমাণ আমাদের দিক থেকে এনার্জিস ওনার দিকে যেতে থাকে, যে তখন 3D ওয়ার্ল্ডে বা চেতন মনের জগতে আমরা যদি ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করি, ওনাকে কিছু বলি, সেখানে এটা সম্ভাবনা থাকে যে উনি আমাদের থেকে দূরে চলে যান। এটা হয়। নেক্সট আরেকটা ব্যাপার এখানে থাকে যে এখানে ইনি আপনার জন্য ব্যাকগ্রাউন্ডে ধীরে ধীরে ম্যানিফেস্ট হচ্ছেন। আপনি পজিটিভ থাকুন, আপনি আপনার যে সংকল্প নিয়ে কাজ শুরু করেছেন সেই সংকল্পে আপনি অটুট থাকুন, সেই অনুযায়ী আপনার যে যা আপনি ধার্য করেছেন দিন 21 ডেজ হোক, 41 ডেজ হোক, সেটাকে আপনি কমপ্লিট করুন, সাকসেসফুলি ডেটকো করুন, নিজেকে পজিটিভ রাখুন, এখানে অ্যাকসেপ্টেন্সের মুডে চলে আসুন। এখানে সোজা অঙ্ক হিসেব মতন। সো এটা আপনি করতে পারেন। আর যারা কোনো রকম কোনো ম্যানিফেস্টেশনের মধ্যে নেই, এবং যারা যারা কোনো নো কন্ট্যাক্টকে ফেস করছেন, বা যারা কোনো রকম কোনো প্রবলেমকে নিজের জীবনে ফেস করছেন, তো তাদেরকে আমি বলবো যে আপনারা চাইলে এই ব্যক্তিটার সাথে একটা কোনো কন্ট্যাক্টকে ম্যানিফেস্ট করতে পারেন। এবার ম্যানিফেস্টেশনের সব থেকে বড় যে রহস্য কি জানেন তো, আগে নিজের ভাইবসকে হাই করা। আপনি যদি ইউনিভার্সের সাথে অ্যালাইড এনার্জিতে থাকেন, আপনি যদি নিজের ভাইবসকে হাই রাখতে পারেন কোনোভাবে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার দেওয়া শুধুমাত্র কোনো অ্যাফার্মেশন, নর্মাল কোনো ইন্টেনশন, একবার দুবার আপনি জাস্ট ইচ্ছা করেছেন, আপনি সেটা ভুলে গেছেন, তো এরকম কোনো জিনিসই কিন্তু আপনাকে মানে আপনাকে আপনার ইচ্ছা মতন ফল এনে দিতে পারে। তো সেজন্য আপনাকে আমি অ্যাডভাইস করতে চাইবো যে আপনি শুরু করুন সেলফ লাভ থেকে, সেলফ লাভ, সেলফ ওরশিপ থেকে এখানে আপনার স্টার্ট করা দরকার। আপনি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে নিজের লাইফ নিয়ে ভালো ভালো কয়েকটা অ্যাফার্মেশন এরকম বলতে পারেন, বা নিজেকে নিয়ে আপনি একটা গ্র্যাটিটিউড দিতে পারেন। দেখুন, আপনার জীবনে নিশ্চয়ই এরকম কোনো ঘটনা থেকে থাকবে যার জন্য আপনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ। একটা না একটা কিছু এরকম গ্র্যাটিটিউড দেওয়ার মতন ঘটনা আপনার জীবনে থেকেই থাকবে। তো সেই ছোট থেকে ছোট ঘটনাকেও আপনি মনে করুন, নিজের জীবনে নিজের প্রতি, নিজের ঈশ্বরের প্রতি আপনি কৃতজ্ঞ চিত্তে আসুন। এবং একটা অ্যাফার্মেশন আপনি এখানে দিতে পারেন যে আমি প্রত্যেকদিন একটু একটু করে পজিটিভ হয়ে চলেছি, থ্যাংক ইউ ইউনিভার্স, বা আমি একজন অত্যন্ত শরীরে মনে প্রাণে পজিটিভ একজন মানুষ, আমার জীবনে সমস্ত পজিটিভ এনার্জি অ্যাট্রাক্ট হচ্ছে। ইজ নট ইট ওয়ান্ডারফুল? ইজ নট ইট ওয়ান্ডারফুল? বা থ্যাংক ইউ ইউনিভার্সের মতো গ্র্যাটিটিউড দেওয়া যে অ্যাফার্মেশন, এগুলোকে যদি আপনি রোবোটিক অ্যাফার্মেশনসের সুরে বলতে থাকেন, তো এগুলো কিন্তু আপনার লাইফে ম্যাজিক্যাল চেঞ্জেস নিয়ে আসে। এগুলো না যে কোনো রকম ইচ্ছা পূরণের ক্ষেত্রে বলুন, বা যে কোনো রকম প্রবলেম সলভের ক্ষেত্রে বলুন, এগুলো ম্যাজিক্যাল চেঞ্জেস নিয়ে আসে যে কোনো মানুষের জীবনে। সো চলুন, ওকে,
সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার সোল হয়তো অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছে। আপনার সোল, আপনার যে ইনটিউশন পাওয়ার বলুন, আপনার অবচেতন মন বলুন, অনেক কিছু এখানে সেটা এক্সপিরিয়েন্স করেছে। এবং এখানে আপনার মধ্যে একটা ব্যাপার আছে যে আপনি হয়তো এই রিলেশনশিপে বারবার কেয়ার গিভারের কাজটা করেছেন। অর্থাৎ সামনের ব্যক্তিটা আপনাকে রাগ দেখাচ্ছেন, আপনি মেনে নিয়েছেন। সামনের ব্যক্তিটা আপনাকে ইগনোর করছেন, আপনি সেটাকেও মেনে নিয়েছেন। সামনের ব্যক্তি বারবার কোনো ভুল করছেন, আপনি তাকে বারবার সুযোগ দিচ্ছেন। মানে ওই যে বলে না যে বড়রা বারবার ছোটদেরকে যেন ক্ষমা করে দেয়, এখানে আপনি যেন সেই, আপনি যদি বয়সে ওনার থেকে ছোটও হয়ে থাকেন, আপনি যদি ওনার থেকে মানে বয়সের দিক থেকে আমরা কাউন্ট করে যদি ছোটও হয়ে থাকেন, কিন্তু সেই ম্যাচিওরিটির দিকটা, সেই ওল্ড সোলের দিকটা, সেই কেয়ার গিভারের দিকটা সর্বদা আপনিই হয়তো পালন করেছেন। এখানে একটা কথা বলতেই হয় যে আপনার সোল কোথাও গিয়ে এক্সপিরিয়েন্সড, আপনি আপনার জীবনে অনেক কিছু এক্সপিরিয়েন্স করেছেন। এবং যদি এটা আপনার এই জীবনে নাও হয়ে থাকে, জন্ম জন্মান্তর থেকে আপনার সোল হচ্ছে ওল্ড সোল। আপনি বিভিন্ন কষ্টকে বলুন, বিভিন্ন অপমানকে বলুন, ইগনোরেন্সকে বলুন, কি করে প্রসেস করতে হয় সেটা আপনি জানেন। এবং কোথাও গিয়ে আপনার মধ্যে একটা অদ্ভুত টাইপের শান্ত ভাব আছে, সেটার জন্য হয়তো অনেকে আপনাকে টেকেন ফর গ্র্যান্টেড হিসেবে নিতে পারে। এখানে একটা খুব সুন্দর মেসেজও দেওয়া আছে, ডোন্ট জাস্ট লুক উইদিন, আমাকে শুধুমাত্র দেখো না, মানে যেরকমভাবে আমাকে বাইরে থেকে দেখতে পাচ্ছ শুধু আমাকে সেভাবে জাজ করো না। ডাইভ ডিপলি ইনটু দ্য ইটার্নাল রিয়েলমস অফ নোয়িং, আমার মধ্যে যদি আমাকে জানতেই হয় তাহলে আমার মধ্যে মানে ওই যে ডাইভ, আমার মধ্যে ডুবে যাও এবং সেখানে আমার মধ্যে কিছু শাশ্বত জ্ঞান আছে, সেগুলোকে জানার চেষ্টা করো। আপনার মধ্যে না সত্যিই কোনো প্রপার জ্ঞান আছে, আর সেটাকে জানা বা সেটাকে বোঝা সবার পক্ষে সম্ভব নয়। আর এখানে এটাও হতে পারে যে আপনি যতটা মেন্টালিটির দিক থেকে ম্যাচিওর্ড, আপনি যতটা ভেবে চিন্তে ডিসিশন নেন, আপনি যতটা বুঝে শুনে রিয়্যাক্ট করেন, আপনার পার্সন হয়তো অতটা করেন না। উনি র্যাশ ডিসিশন নেন, ভুলভাল কথাবার্তা বলেন, এবং তার ফলে আপনার যে প্রাপ্য সম্মান, আপনার যে প্রাপ্য রেসপেক্ট, সেটা সব ক্ষেত্রে হয়তো উনি আপনাকে দেন না, এরকম কোনো বিষয় এখানে থাকতে পারে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি বি কার্ডকে। সুতরাং এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি না শুধুমাত্র জীবনের একটা দিক বা একটা বিষয় নিয়ে অতিরিক্ত ভাববেন না, বা আপনার জীবনের অতিরিক্ত কোনো একটা দিক সম্পর্কে অতিরিক্ত বেশি ফোকাস করা, শুধু সেটাই ভাবছি আর কিছু ভাবছি না, আর যেন জীবনের অন্য কোনো দিক নেই। অর্থাৎ এই মুহূর্তে আপনার যিনি স্পেসিফিক পার্সন, আপনি যদি শুধুমাত্র তার কথাই ভেবে যাচ্ছেন যে ও কেন আসছে না, ও কবে আসবে, ও কেন বলছে না, ও কেন কি করছে, যেন ওর জন্যই আপনার সমস্ত কাজ আটকে রয়েছে, এরকম যদি আপনি করছেন, আপনার সমস্ত এনার্জি ওকে দিচ্ছেন, তবে এবার কিন্তু ধীরে ধীরে জীবনের অন্য দিক, যে দিকগুলোতে আপনার ইমপ্রুভমেন্ট করা দরকার বলে মনে হয়, আপনার হেলথের জায়গা হতে পারে, আপনার মন মানসিক স্বাস্থ্য দিক থেকে হতে পারে, আপনার ফ্যামিলি, আপনার ফিনান্স, আপনার ক্যারিয়ার, আপনার ফিটনেস, যে দিক থেকেই আপনার মনে হচ্ছে যে সেখানে এবার মনোনিবেশ করার দরকার, সেখানে আপনার কাজ করার দরকার, আপনি সেখানে কাজ করুন। শুধু একটা দিকে লাইফ শুধু একটা দিককে নিয়ে হয় না, জীবনে আরও অনেক দিক থাকে। হ্যাঁ, মানুষের জীবনে যখন সমস্যা আসে সে তখন একটা দিকেই হয়তো ফোকাস করে ফেলে, বাট ইটস ওকে। নিজেকে ভালোবাসুন আর জীবনে চলার পথে এগোনোর চেষ্টা করুন। সো এবার কিন্তু আমরা 13 থেকে দেখবার চেষ্টা করব যে নো কন্ট্যাক্ট সিচুয়েশন যাদের মধ্যে চলছে তাদের অ্যাকচুয়ালি আসছেটা কি লাইফে। নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা যাদের পার্সন যাদেরকে ইগনোর করছেন তাদের লাইফে অ্যাকচুয়ালি কি আসছে। ওকে, সো এখানে নাইট অফ সোর্ডস, 6 অফ কাপস, 10 অফ সোর্ডস, দ্য ওয়ার্ল্ড কার্ড, দ্য হায়ারোফ্যান্ট। আচ্ছা, এই ব্যক্তি সাডেনলি আউট অফ দ্য ব্লু আপনার সাথে কোনোভাবে কোথাও থেকে কন্ট্যাক্ট করতে পারেন। হঠাৎ করে এই ব্যক্তি হয়তো আপনাকে একটা মেসেজ করার কথা বা একটা কল করার কথা ভাবছেন, বা এই ব্যক্তির সম্পর্কে আপনি কোনো রকম কোনো কিছু জানতে পারতে পারেন। তো এই ব্যক্তির দিক থেকে আপনার জীবনে কোনো রকম কোনো ইনফরমেশন হঠাৎ করেই আসতে পারে, আপনি কোনো কিছু জানতে পারতে পারেন, আপনি এনার সম্পর্কে কোনো কেউ আপনাকে এসে কিছু বলা বা কারোর মুখ থেকে কিছু শোনা বা কোনো রকম কোনো কিছু ইনি নিজেই বলা বা এনার কোনো না কোনো কিছু একটা খবর এনার তরফ থেকে আপনার দিকে আসতে পারে বা আপনি কিছু জানতে পারতে পারেন। এখানে কোনো ইনফরমেশন এনার দিক থেকে আপনার দিকে আসার কোনো চান্স আছে, এবং এই ব্যক্তি আপনার সাথে যোগাযোগ করার কথা এমনভাবেই ভাবতে পারেন
যে ক্ষেত্রে হয়তো আপনি এনাকে নিজের স্বপ্নেও দেখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে এই ব্যক্তির স্বপ্ন, এই ব্যক্তির থিঙ্কিং আপনাকে হঠাৎ হঠাৎ করে আপনার কাছে আসতে পারে, বা এই ব্যক্তি আপনাকে হঠাৎ করেই কিছু একটা হয়তো বলে বসতে পারেন, এবং ইউনিভার্স আপনাকে এই ব্যক্তির সম্পর্কে কোনো ইন্ডিকেশন দিতে পারে। এই ব্যক্তি আপনাকে প্রচণ্ড পরিমাণে মিস করছেন, এই ব্যক্তি আপনার সাথে কাটানো কোনো না কোনো পুরনো দিনের কথা এগুলোকে ভেবে চলেছেন, ইনি আপনাকে রীতিমতন মিস করেন এবং ইনি আপনার কথা রীতিমতো ভাবছেন, ইনি ভাবেন আপনার কথা, ইনি মিস করছেন, পুরনো কোনো নস্টালজিয়ায় আপনাকে কেন্দ্র করে ইনি ভাসছেন, অর্থাৎ পুরনো কোনো বলা কথা, পুরনো কোনো কিছু আপনারা শেয়ার করেছিলেন সেগুলোকে ইনি ভাবেন, এবং ইনি কাইন্ড অফ কোনো একটা জায়গা থেকে কষ্টে আছেন। হতে পারে যে ইনি আপনাকে ছেড়ে কোথাও গিয়েছিলেন বা কারোর কাছে গিয়েছিলেন, সেখানে ইনি ভালো নেই, সেখানে ইনি ভালো থাকতে পারেননি। নট অনলি দ্যাট, এখানে এনার হয়তো মনে হচ্ছে যে এখানে আপনার সাথেও হয়তো এনার সব কিছু অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গেছে, ইনি কিছু একটা দুশ্চিন্তা, বিনিদ্র রাত্রি, কিছু না কিছু একটা কষ্ট, সেটার মধ্যে ইনি রয়েছেন অলরেডি। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে এগেন এখানে এই ব্যক্তিটা আপনার কাছে কোনো রকম কোনোভাবে আসা, বা এই ব্যক্তিটা হয়তো এখানে তার ওয়ার্ল্ড কার্ড এসছে, মানে আপনার থেকে ইনি যতই দূরে গিয়ে থাকুন না কেন ঘুরে ফিরে আপনার দিকেই আসা, এবং এখানে আপনাদের দুজনের মধ্যে যদি কোনো ব্যাড সাইকেল চলছিল তো সেটা একটা এন্ডিংয়ে আসা, সেটা কোনোভাবে এন্ড হওয়া, এটা কিন্তু এখানে হতে পারে। নেক্সট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, দ্য হায়ারোফ্যান্টের এনার্জি। এখানে আপনার পার্সন কোনো না কোনোভাবে আপনার সম্পর্কে একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিংয়ের মধ্যে দিয়ে যেতে পারেন। এই ব্যক্তি আপনার সম্পর্কে সম্ভাব্য ক্ষেত্রে আপনার সাথে কোনো কমিটমেন্ট, আপনার সাথে কোনো লয়াল রিলেশনশিপ সেটার কথা চিন্তা করতে পারেন, অথবা এই ব্যক্তি আপনার সাথে এনার যে একটা কোনো রকম কোনো খুব ডিভাইন রিলেশনশিপ আছে, খুব পবিত্র কোনো রিলেশনশিপ আছে, ইনি সেটাও বুঝতে পারতে পারেন, বা সেরকম কোনো ইন্ডিকেশন এনার লাইফে আসতে পারে, এবং আপনিও কিন্তু আপনার দিক থেকে এরকম কোনো কিছু জানতে পারতে পারেন যে এনার দিক থেকে আপনার প্রতি কোনো রকম কোনো একটা কিছু ইন্ডিকেশন রয়েছে। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এই ব্যক্তির লাইফে না, বা কোনো কিছু হয়তো প্রচুর অসহ্য হয়ে উঠেছে, ইনি জাস্ট আর থাকতে না পেরে আপনাকে একটা কিছু বলছেন বা কিছু জানানোর চেষ্টা করছেন, বা মেসেজ করছেন, যোগাযোগ করছেন, এরকম কোনো কিছু এখানে পরিস্থিতি তৈরি হতে পারে। এখানে এই ব্যক্তি আপনার কথা ভাবেন তো বটে, কিন্তু এনার মনের মধ্যে প্রচুর অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয় যে যাবো কি যাবো না, বা কি বলবো গিয়ে, এরকম প্রচুর অন্তর্দ্বন্দ্ব এনার মনের মধ্যে সৃষ্টি হতে পারে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে ইনি যদি এরকম ভেবে থাকেন যে আপনার আর এনার মধ্যে খুব অ্যাব্রাপ্টলি কিছু একটা শেষ হয়েছে, তবে ইনি কিন্তু সেখানে মানে একটা জিততে চাইবেন, সেখানে ইনি আগে এগোতে চাইবেন, সেখানে ইনি একটা অ্যাডভান্সমেন্ট চাইবেন। ওকে, সো এখানে এই ব্যক্তিটা যদি এতদিন কোনো ভয়ের কবলে পড়ে বা ভয়ে পিছিয়ে ছিলেন, টেনশন করছিলেন, তো সেই যে বিষয়টা সেটা আপনার আর এনার মধ্যে ধীরে ধীরে ওভার হয়ে আসছে, ধীরে ধীরে এটা কেটে যাবে। সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে এই ব্যক্তির মধ্যে কোনো রকম কোনো কনফিউশন আছে, একটা কোনো কনফিউশন আছে, ইনি আপনার সাথে যোগাযোগ করবেন কি করবেন না, তো সেখানে ইনি কোনো ইন্ডিকেশন পেতে পারেন যে এনার আর আপনার মধ্যে যে রিলেশনশিপটা সেটা কোনো পবিত্র রিলেশনশিপ, আর সেখানে এনার মধ্যে হয়তো একটা এরকম চিন্তা আসতে পারে যে ইনি এই রিলেশনশিপটার প্রতি হার্ড ওয়ার্ক করবেন। সো এই ছিল গ্রুপ 1 আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, তার সাথে কিন্তু হাইপ করে দেবেন, বিকজ আপনাদের একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়। এবার চলে যাব আমাদের গ্রুপ 2 এর কাছে। এখানে 2 নম্বর কার্ডই কিন্তু এসেছে, বনফায়ার কার্ড যারা পছন্দ করে ফেলেছেন। সো তো এখানে তো একটা কথা বলতেই হয়, প্রায় 2026-এর 4 মাস কেটে গেছে, এটা মে মাস, পিছনে আমরা অনেকটাই ফেলে এসেছি। আর কিন্তু এখানে যেটা গল্প সেটা হচ্ছে আপনার জীবনের সব কিছু যেন ড্রাস্টিকভাবে চেঞ্জ হচ্ছে, আপনার জীবনে আপনার এন্টায়ার এনার্জিতে সমস্ত কিছু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে, আপনি হয়তো নিজেও এটা ফিল করতে পারছেন। এবং এমতো পরিস্থিতিতে আপনার কি উচিত জানেন, এমতো পরিস্থিতিতে আপনার উচিত, আপনার সাথে হয়তো অতীতে অনেক নেগেটিভ ঘটনা ঘটেছে, আপনার সাথে হয়তো অতীতে অনেক কষ্টকর অনেক কিছু স্মৃতির আপনি সাক্ষী রয়েছেন, এবং আপনাকে লিটারালি এরকম বিশ্বাস করানো হয়েছে যে আপনার জন্য লাইফে ভালো কিছু নেই, বা আপনার জীবনে ভালো কিছু আসতে পারে না, আপনার জীবনে ঘটনাক্রম এমনভাবে ঘটেছে যে আপনাকে রীতিমতন মানসিক দিক থেকে টলিয়ে দেওয়া হয়েছে, আপনাকে এরকম ভাবানোর চেষ্টা করা হয়েছে যে আপনার লাইফে ভালো কিছু হতে পারে না, আপনার মধ্যে প্রচুর লিমিটিং বিলিফ সিস্টেম জন্ম করা হয়েছে যে আপনাকে কেউ ভালোবাসতে পারে না, আপনি পিওর লাভ ডিজার্ভ করেন না, আপনি মানে আপনাকে প্রচুর পরিমাণে যাতে আপনি নিজেকে নেগেটিভভাবে জাজ করেন এবং আপনার যাতে নিজের উপর কনফিডেন্স ধ্বংস হয়, সেরকম অনেক ঘটনা আপনার জীবনে ঘটেছে।
সো আপনাকে না এটা বলা হচ্ছে যে পাস্টকে পাস্টেই রাখুন। পাস্টে আপনার সাথে যা কিছু হয়েছে বা আপনি যা কিছু খারাপ জিনিস এক্সপিরিয়েন্স করেছেন বা আপনার মধ্যে যাবতীয় যা কিছু একটা বিশ্বাসজনিত বাধা আছে যে আমার সাথে এটা হতে পারে না, আমি ওটা পেতে পারি না, আমাকে অমুক কিছু বলতেই পারে না, বা আমি এই জিনিসটার যোগ্য নই। যদি এরকম কোনো কিছু ধ্যান ধারণা আপনার মধ্যে আছে, তো সেটাকে পুরোপুরি ব্রহ্মাণ্ডের পবিত্র অগ্নিতে আপনি বার্ন করে দিন। এই মুহূর্তে আপনার যা কিছু উইশ যদি আপনার মনে হচ্ছে যে সেটা পূর্ণ হচ্ছে না কোনো একটা কিছুর কারণে, তো আপনি সেগুলোকে 1 2 3 4 করে একটা পেপারে লিখতে পারেন যে এই কারণে আপনার মনে হয় যে আপনাকে কোনো মানুষ যোগাযোগ করতে পারেন না, আপনাকে কেউ ভালোবাসতে পারেন না, বা এই কারণে আপনার মনে হয় যে আপনার ইচ্ছা পূরণ হতে পারে না। সেগুলোকে আপনি 1 2 3 4 করে লিখুন। লিখবার পর আপনি সেগুলোকে পড়ুন একটা তৃতীয় ব্যক্তির পার্সপেক্টিভ থেকে, যেন আপনি আপনার কথা লিখেছেন এবং অন্য কোনো ব্যক্তি এটাকে পড়ছেন। এবং পড়ার পর আপনি সেগুলোকে রেড ইঙ্ক দিয়ে, লাল কালি দিয়ে একটা একটা করে কেটে দিন। আর সেগুলোকে আপনি আবারও পড়ুন, কেটে দেওয়ার পর আপনি পড়ুন, এবার রিভার্সে পড়ুন যে আমি আমার জীবনে এটা ডিজার্ভ করি, আমার জীবনে এটা প্রত্যেক দিন হচ্ছে। এগুলোকে আপনি পড়ুন এবং পড়ার পর আপনি সেগুলোকে আগুনে পুড়িয়ে ছাইটা বাইরে ফেলে দিন। সাবধানে করবেন, আগুনের কাজ তো। তো আপনি দেখবেন আপনি এটার পর একটা অদ্ভুত টাইপের মেন্টাল রিলিফ ফিল করবেন। এবং যতদিন না পর্যন্ত আপনি মেন্টাল রিলিফ ফিল করবেন, অ্যাটলিস্ট 3 days to 5 days এটা আপনি করুন। এভরিডে আপনি করতে পারেন যে কোনো সময়, তবে সন্ধ্যেবেলা দিনের শেষে করাটাই বেটার। কাজ টাজ থেকে ফিরে বা যে যা করেন সেখান থেকে ফিরে রিল্যাক্সডভাবে নিজের জায়গায় নিজে করতে পারেন। সো এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি যেখানে ছোট থেকে বড় হয়েছেন বা যেখানে আপনার গ্রোথের জায়গা, অর্থাৎ আপনার ফ্যামিলি, আপনার ট্রেডিশন, তো সেগুলোর উপর আপনি মনোযোগ দিন, সেগুলোর উপর আপনি কাজ করুন। এবং এখানে আপনাকে বলা হচ্ছে যে আপনি না ভয়কে পিছনে ছেড়ে দিন। আপনি ভয় ভীতি এগুলোর উপর বেশি মনোযোগ দেবেন না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে ভয় পাওয়া ভালো। সাপোজ কোনো বিষাক্ত কোনো কিছু আমাদের দিকে ছুটে আসছে, তো সেটা থেকে আমাদেরকে ভয় পেতেও হবে এবং সেখান থেকে আমাদেরকে সাবধান হতে হবে। কিন্তু আদারওয়াইজ আমাদের মনের মধ্যে যে বিভিন্ন রকম জমে থাকা ভয় থাকে, তো সেগুলো থেকে আপনাকে মুক্ত হতে বলা হচ্ছে, সেগুলো ব্রহ্মাণ্ডের পবিত্র অগ্নিতে বার্ন করে দিন। আর নেক্সট তো আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি বাউন্ডারিজ কার্ড। অর্থাৎ এখানে আপনাকে বলা হচ্ছে যে জীবনে একটা হেলদি বাউন্ডারিকে সেট করুন। মানে আমাদের এই যে জীবন, আমাদের এই যে লাইফ পারপাস, এটা না খুব সুন্দর একটা জিনিস। আর এখানে নিজের যে বাউন্ডারির মধ্যে, নিজের অরার মধ্যে প্রত্যেককে আসতে দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে নিজের কথা সবাইকে বলা বা প্রত্যেকের মতামত আপনার জীবনে প্রকাশ করা, এটা অ্যালাউ করবারও কোনো দরকার নেই। আপনি নিজের অরাকে পিওর বানাতেও পারেন, এটাও আপনার জন্য একটা অ্যাডভাইস। এখানে আপনি জাস্ট চোখ বন্ধ করে এটা কল্পনা করতে পারেন যে আপনার আজ্ঞাচক্র অর্থাৎ দুই ভুরুর মাঝখান থেকে একটা কোনো সোনালি টাইপের সাদা লাইট আসছে, আর সেটা আপনাকে ঘিরে একটা বাবেলের মতন সৃষ্টি করছে, এরকম একটা বাবেলের মতন সৃষ্টি করছে, আর আপনি সেটার মধ্যে অবস্থান করছেন। আপনি আপনার চারপাশে দেখছেন প্রচুর সোনালি সাদা আলো আপনাকে উদ্ভাসিত করে দিচ্ছে, আপনাকে উজ্জ্বল করে দিচ্ছে, আপনাকে আলোয় আলোয় ভরিয়ে দিচ্ছে। এটা আপনি কল্পনা করুন। আপনি দেখতে পাবেন যে আপনি আপনার জীবনে নিজের অরাকে এমনভাবে হিল করতে পারছেন যে সেখানে না কোনো নেগেটিভ মানুষ, নেগেটিভিটি বা ভুলভাল কোনো লোক আপনাকে কোনো রকমভাবে ভয় দেখাতে, ডিস্টার্ব করতে বা আপনাকে আপনার লক্ষ্য থেকে বিচলিত করতে পারবে না। এটা আপনার জন্য হয়তো দরকার। সো এবার কিন্তু আমরা এখানে দেখব যে ট্যারো থেকে গ্রুপ 2 এর পার্সন, যার সাথে তারা নো কন্ট্যাক্ট অথবা পার্সনের সাথে কোনো ডিস্ট্যান্স বা ইগনোর হচ্ছেন যারা, সেখানে ঠিক কি আসতে পারে, সেখানে ঠিক কি আসতে পারে। ওকে, পার্সন মিস করছে। আচ্ছা, এখানে ভালো কার্ড আসছে। আচ্ছা আচ্ছা, ওকে। এখানে না আপনাদের জন্য যেরকম যা কিছু কার্ডস এসছে, তো সেটাকে ভালোভাবে এক্সপ্লেন করা উচিত। এটা খুব গুরুত্বপূর্ণ একটা রিডিং হচ্ছে। সো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে পার্সন আপনাকে মিস করছেন, পার্সন আপনার কথা ভাবেন, এবং সেটা কোথাও গিয়ে না আপনি হয়তো বুঝতে পারেন, সেটা কোথাও গিয়ে পার্সনের একটা ইন্টেন্স এনার্জি আপনি হয়তো আপনার চারপাশে ফিল করতে পারেন। আপনার কোনো কারণ নেই, কোনো কিছু নেই, এই মানুষটার হঠাৎ করে এনার কথা মনে পড়ে যাওয়া বা এনার সম্পর্কে কোনো কিছু মনে আসা, এগুলো হয়তো আপনার সাথে হতে পারে। এবং এখানে
এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আপনার পার্সন হয়তো কোনো না কোনোভাবে আপনার প্রতি একটা স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং এনার মধ্যে এসেছে। আপনি আর ইনি যদি কোনো রকম কোনো সোল জার্নির মধ্যে ছিলেন, আপনারা একে অপরের সোলমেট, ডিভাইন সোলমেট, টুইন ফ্লেম এই ধরনের জার্নির মধ্যে যদি ছিলেন, তবে এই মানুষটার মধ্যে হয়তো সেটার সম্পর্কে একটা অ্যাওয়েকেনিংয়ের কাজ চলছে। তাই হয়তো ইনি নিজের মধ্যে চুপ রয়েছেন, ইনি এই মুহূর্তে আপনার সাথে সেভাবে ইন্টারাক্ট করতে চাইছেন না। বা যদি এখানে আপনাদের দুজনের মধ্যে একটা খুব বাজেভাবে কোনো এন্ডিং হয়েছিল, তবে সেক্ষেত্রে কিন্তু হিলিংয়ের কাজটি চলছে। এখন মানসিক দিক থেকে আপনার পার্সনকে স্পেস দেয়া, বারবার ওর সম্পর্কে বা নিজের সম্পর্কে ওভার থিঙ্কিং না করা, এটাই আপনার পক্ষে ভালো হবে। সো নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে হয়তো আপনাদের দুজনের মধ্যে জুন অনওয়ার্ডস কোনো রকম কোনো ভালো খবর, কোনো ভালো কিছু এখানে আপনাদের দিকে হয়তো আসতে পারে। জুন মাস, অগাস্ট মাস এগুলো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। এই মুহূর্তে আপনার পার্সনের মধ্যে কোনো বড় ধরনের অ্যাওয়েকেনিং কিন্তু কাজ করতে পারে। ইনি আপনাকে কেন্দ্র করে কোনো কিছু একটা বুঝতে পারছেন, কোনো কিছু একটা ফিল করছেন। ইনি আপনাকে কেন্দ্র করে না কিছু একটা চেঞ্জ নিজের মধ্যে লক্ষ্য করছেন। কাইন্ড অফ আপনার সাথে যে বন্ডিং উনি শেয়ার করেন, ভালোই হতে পারে যে উনি আপনার থেকে দূরে আছেন, হতেই পারে যে উনি আপনার থেকে দূরে, কথা হচ্ছে না বা কোনো প্রবলেম আছে, এটা হতেই পারে। কিন্তু সেই লেভেলে হিলিং ওনার মধ্যে আসছে যাতে করে উনি এটা ফিল করতে পারেন যে ওনার আর আপনার মধ্যে সামথিং স্পেশাল আছে। উনি চেয়েও আপনার থেকে দূরে যেতে পারবেন না। আর এটা কাইন্ড অফ এনাকে একটু কষ্ট দেয়, এটা কাইন্ড অফ এনার পক্ষে একটু পেনফুল টাইপের হয়ে যায়। ওকে, এখানে জুন আপনাদের জন্য একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখানে আপনার পার্সন কোনো কিছু আপনার পক্ষে একটা জাস্টিস করতে পারেন। যদি এনার জন্য রিলেশনশিপ ভেঙে থাকে, ইনি আপনাকে কোনো খারাপ কথা বলে থাকেন, ইনি তার জন্য কোনো সরি অ্যাপোলজি দেওয়া, কোনো কিছু এখানে কিছু একটা বলা, এখানে সেটা হতে পারে। বা এখানে হয়তো আপনার পার্সন নিজের কর্মফল, নিজের কর্মাকেও হয়তো উনি ফেস করতে পারেন। সো এখানে আপনার পার্সনের মধ্যে বর্তমানে যে হিলিং প্রসেস বা যে অ্যাওয়েকেনিংটা চলছে না, সেটা আপনার পার্সনের জন্য খুব একটা সহজ নয়। উনি রীতিমতন কিন্তু এখানে বিনিদ্র রাত্রি কাটাচ্ছেন। উনি রীতিমতন এখানে ঘুমহীন রাত কাটানো, কষ্টের মধ্যে দিয়ে যাওয়া, এটা ওনার সাথে ঘটছে। আচ্ছা, বাট উনি আশাবাদী যে এখানে একদিন ইকুয়াল গিভ অ্যান্ড টেকের যে সম্পর্ক সেটা আসবে, সমান সমান সম্পর্ক একদিন ওনার আর আপনার মধ্যে হবে, উনি আশাবাদী। ওকে, সো এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের মধ্যে যদি কোনো রকম ইনি আপনাকে ব্লক করেছেন বা ইমোশনাল ব্লকেজেস আপনার প্রতি ক্রিয়েট করছেন, এটা অ্যাকচুয়ালি এনার মধ্যে কোনো স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং হচ্ছে। ইনি কোনো কিছু একটা বুঝতে পারছেন, ইনি বড় ধরনের অ্যাওয়েকেনিং এর মধ্যে দিয়ে যাচ্ছেন, তাই হয়তো ইনি আপনার প্রতি কোনো ইমোশনাল ওয়াল ক্রিয়েট করে থাকতে পারেন। এনাকে টাইম অ্যান্ড স্পেস দিন আস্তে আস্তে। তো ধীরে ধীরে এই মানুষটা হয়তো স্বাভাবিক হবেন। ধীরে ধীরে এই 10 অফ সোর্স অতিরিক্ত চিন্তার যে এনার্জি, সেখান থেকে বেরিয়ে ইনি পেজ অফ সোর্স হবেন। ধীরে ধীরে হয়তো ইনি এখানে স্বাভাবিক হতে পারবেন। সো এই ছিল আপনাদের। আর তারপরে ধীরে ধীরে স্বাভাবিক হওয়ার পর ইনি আপনার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনাদের মধ্যে কোনো স্টাক সিচুয়েশন থাকলে সেটা হিল হতে পারে, এবং আপনাদের মধ্যে কোনো রকম কোনো যদি দীর্ঘদিনের নো কন্ট্যাক্ট থেকে থাকে, তো এবার কন্ট্যাক্টে আসা, এবার ভালো কিছু হওয়া হতে পারে। সো এই ছিল আপনাদের জন্য রিডিং। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, হাইপও করে দেবেন। আপনার একটি হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।